হরিসাধন লোহারের গ্রেফতার। আইনে যা কিছু লেখা আছে সেই আইনের দ্বারা তার শাস্তি যেটুকু পাওয়ার যোগ্য সে পাবে। চলুন আপনারা কি জন্য বাড়ি ঘেরাও করলেন? আমাদের হাজার হাজার যে স্বনির্ভর গোষ্ঠীটা রয়েছে সবাই তো আমরা 500 থেকে আজকে 1000 টাকা করেছে, কিন্তু ছোট বড় কেউ তো উনি দিদি তো কাউকে বাছাবাছি করে নাই, সবাইকে দিয়েছেন। কিন্তু এই কথাটা ফেসবুকে দেওয়ার কারণে, এই নোংরা কথার জন্যে আমাদের হিন্দু মুসলমান সকল ভাই বোনেরা আমরা ঝাঁপিয়ে পড়েছি। কেন এই নোংরা কথার জন্য? আজকে উনি দিলেন, কালকে ওনার দেখে দেখে উনি আর একজন দেবেন। কে পোস্ট করেছে? কি পোস্ট করেছে? হরিসাধন। হ্যাঁ হরিসাধন। হ্যাঁ তিনি কে? হ্যাঁ শুনেছেন বিজেপির একজন কি নেতা কর্মী কাজ করছে, নানা রকম পদে পদে ঘুরছে, দিয়ে উনি ওই কথাটা বলেছেন। দিয়ে ওই কথাটার জন্য আমাদের নিজেদের খারাপ লাগছে যে সন্ধ্যে হোক রাত হোক সন্ধ্যের নামাজ ছেড়ে দিয়ে এই নোংরা কথা শোনার জন্য প্রতিবাদ করতে এসেছি। কি কোথায় করেছেন এই পোস্টটা? এখানে আমরা ব্লকে এসেছি, এখানে মহিলা সংগঠনকে ফেসবুকে দিয়েছে। আচ্ছা, তা আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি ওনার প্রতিবাদ হোক। এর কোনো একটা প্রতিবাদ না হলে আমরা কেউ মহিলা আমরা সংগঠন থেকে আমরা যে হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এই 500 টাকা থেকে 1000 টাকা দিচ্ছে, সকলের মুখে কিন্তু একই কথা, আমরা অবিলম্বে গ্রেফতার চাই। আপনারা বাড়ি ঘেরাও করলেন, কার বাড়ি ঘেরাও করলেন এবং কি জন্য ঘেরাও করলেন? আমরা হরিসাধন লোহারের বাড়ি ঘেরাও করেছি। আমাদেরকে একটা ফেসবুকে বাংলার মা বোনেদেরকে অসম্মান করার জন্য তিনি বলেছেন যে বাংলার মা বোনেরা নাকি শরীর দিয়ে 1000 টাকা করে সাম্মানিক পায় বা 1200 টাকা করে পায়, সেটা শরীর দেওয়ার পরে তারা পাবে সাম্মানিকটা। সেই কুরুচিকর মন্তব্য করার জন্য আমরা বাংলার মহিলারা অর্থাৎ পাত্রসাহের মহিলারা একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদ জানাই যে তাকে অবিলম্বে যেন অ্যারেস্ট করা হোক, নাহলে আমরা এখান থেকে কিন্তু এক পাও নড়ব না। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য অবিলম্বে হরিসাধন লোহারের গ্রেফতারি চাই। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য হরিসাধন লোহারের গ্রেফতারি চাই। হরিসাধন লোহারকে ধিক্কার। বাংলার মা বোনেরা এই অপমান মানছে না, মানবে না। প্রসারের বুকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য অবিলম্বে হরিসাধন লোহারকে গ্রেফতার করতে হবে। হরিসাধন লোহার লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন ওনাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজ সোনামুখী বিধানসভার 4 নম্বর মণ্ডল তথা পাত্রসাহের আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সাধারণ সম্পাদক হরিসাধন লোহার তিনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন। কি লিখেছেন ফেসবুকের পোস্টে? লুটের গুড়ে পড়েছে বালি, জাগলে মানুষ সন্দেশ খালি। এবং তার সঙ্গে সঙ্গে লিখেছেন লোকসভা নির্বাচনে জেতার উপায়, দুয়ারে শরীর প্রকল্প, পরের সুন্দরী বউ কিংবা অবিবাহিত সুন্দরী মেয়েরা সত্তর যোগাযোগ করুন, মাসিক সম্মানিক 1200 আর 1000 টাকা। সেই পোস্টকে কেন্দ্র করে ওই এলাকার তৃণমূলের নেতা দুষ্কৃতী, লুটেরাজ, সন্ত্রাসবাদ তারা কিছু মহিলাকে পাঠিয়ে দিয়েছে হরিসাধন লোহারের বাড়িতে বিক্ষোভ দেখানোর জন্য। যে সমস্ত মা বোনেরা গেছেন হরিসাধন লোহারের বাড়িতে, যে হরিসাধন লোহার আপত্তিকর পোস্ট করেছে, সেই সব মা বোনেদের বলছি যে আপনারা একবারও ভাবেননি এই কথাটা, যে সন্দেশখালীর মা বোনেরা আজকে টিভির পর্দার সামনে কি বলছে। কই আপনারা তো তার জন্য কোনো প্রতিবাদে নামেননি। উনি সেই সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়িয়ে এই চোর তৃণমূলের, ধর্ষণকারী তৃণমূলের, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে একটা পোস্ট করেছে। আজকে সন্দেশখালীর মা বোনেরা টিভির পর্দায় এসে এতদিনের তাদের জমানো ক্ষোভ, জমানো কথা কিভাবে বলছে। মহিলা হয়ে আপনাদের সেই বিষয়টা একটু লজ্জাও লাগেনি যে এই সন্দেশখালীতে যা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করলাম না, আর সন্দেশখালীতে এই ঘটনা ঘটেছে বলে হরিসাধন লোহার প্রতিবাদ করেছে ফেসবুকের মাধ্যমে, আর তার বাড়ির সামনে চড়াও হয়ে গেছেন। আর যে তৃণমূলের নেতারা মদত দিয়ে পাঠিয়েছেন তাদেরকে আমরা বলে রাখছি
যে আপনারা এই পাত্রসায়েরকেও সন্দেশখালী বানাতে চাইছেন, কারণ আপনাদের বিরুদ্ধে এই ধরনের অনেক অভিযোগ আছে। পাত্রসায়ের মানুষ কিছুদিনের মধ্যে সন্দেশখালীর মতন ওই আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আর আমরা দেখছি যে বাস্তবে লক্ষ্মী আমাদের যে দেবী তিনি কলসি নিয়ে থাকেন, আর সেখানে দেখছি সন্দেশখালীতে এই মা লক্ষ্মীরা তারা লাঠি রড দা সমস্ত কিছু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই পাত্রসায়ের মানুষ আর কিছুদিনের মধ্যেই দেখবেন এই আপনাদের এই অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তখন অনুরোধ করব যে তখন বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন না। যে সমস্ত এই পাত্রসায়ের দুনিয়ার লুট করেছে, গোটা পাত্রসায়েরকে লুট করেছে, গোটা পাত্রসায়ের সন্ত্রাস সৃষ্টি করেছে, গরিব মানুষের থেকে লুট করেছে, গরিব মানুষের টাকা লুট করেছে, সমস্ত সরকারি প্রকল্পের টাকা লুট করেছে, সেই নেতারা আজকে যারা দাদাগিরি করছেন তাদের সময় হয়ে এসেছে। অপেক্ষা করতে থাকুন। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা কেউ কিন্তু আগামী দিনে পাত্রসায়ের সাধারণ মানুষের সম্মুখীন হবেন, পালিয়ে যাবেন না, এলাকা ছাড়বেন না। আজকে আপনাদের শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, এরকম পালিয়ে বেড়াবেন না। আপনারা এলাকায় থেকে ওই সাধারণ মানুষের যাদের অত্যাচার করেছেন, যাদের টাকা লুটপাট করেছেন, যে সমস্ত মহিলাদের নিয়ে আপনারা পাত্রসায়েরে ফুর্তি করেছেন, তারা প্রতিবাদ করবে, তার মোকাবেলা করবেন আপনারা। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। সারা পৃথিবীর মানুষ আজকে দেখছে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে, তারপরে এই তৃণমূলের লজ্জা নেই। এই তৃণমূলের লজ্জা নেই, এদের লজ্জা লাগা উচিত। আর এই তৃণমূলের নেতাদের বাড়িতে যারা মা বোন আছেন তাদেরকে অনুরোধ করব, অন্তত আপনারা মাঠে নামুন একজন মহিলা হিসেবে, এই সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করুন। সায়ের বুকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য পরিষদ লোহারকে গ্রেফতারি চাই।